কুলতলিতে বিঘের পর বিঘে ম্যানগ্রোভ সাফ করে দেওয়া হচ্ছে, মাছের ভেড়ি বানানো হচ্ছে। আমরা সে খবর দেখিয়েছিলাম এবং আমরা বারবার করে প্রশ্ন তুলেছিলাম, তাহলে বন দপ্তর করছেটা কি? এ তো ইকোসিস্টেমের সমস্যা হচ্ছে, কুলতলিকে আর বাঁচানো যাবে তো এরপরে? তো অবশেষে পদক্ষেপ দেখুন, ম্যানগ্রোভ কেটে চাষের ভেড়ি বা মাছের ভেড়ি যারা বানাচ্ছিলেন মাছ চাষের জন্য, গ্রেপ্তার করা হয়েছে তাদের। কিন্তু যিনি কাটছেন তার কাছে যখন আমরা জানতে চাইলাম, তিনি কি বলছেন শুনুন। গাছ কেটেছেন কেন? একটু বেড়া দেবো বলে গাছ কেটেছি। জানিস আর কি করবো, আমি গরিব মানুষ, কেটে ফেলেছি আর কি করবো। প্রতিনিধি অর্পণ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, দুরকম মানুষ রয়েছেন। এক ধরনের মানুষ যারা জানেন, যারাই আবার অভিযোগ করছেন, আবার এক ধরনের মানুষ রয়েছেন যারা সত্যি জানেন না। এই যে জানেন না, নাকি জেনেও না জানার ভান করছেন, বলতে পারো? একদমই অতনু, এইগুলো সবগুলোই যতগুলো আমরা দেখেছি এই নদীর চর কেটে মাছের ভেড়ি অথবা বসতি তৈরি করা হচ্ছে, প্রত্যেকটাতে অজুহাত ব্যবহার করা হচ্ছে। কারণ প্রথমে তারা গ্রামবাসী যারা এই সব কাজ করছেন, প্রথমে একটি অংশ তারা দখল করেন, তারপরে সেখানে তাদের নিজেদের মুনাফার জন্য, নিজেদের লাভের জন্য তারা সমস্ত সেই এলাকাটা প্রথমে দখল করে নেন। তারপরে সেখানে ভেড়ি তৈরি অথবা সেখানে মাটি ফেলে উঁচু করে ম্যানগ্রোভ গাছ ধ্বংস করে নিজেদের আয়ত্তে আনতে চান, বসতবাড়ি তৈরি করতে চাইছেন। এবং এই যে ঘটনার, সেটা কিন্তু দিনের পর দিন এমনভাবে দ্রুততার সঙ্গে বাড়ছে, সেটা কিন্তু অবশ্যই চিন্তার। কারণ এই ইকোসিস্টেমে যদি আঘাত আনা হয়, তাহলে কিন্তু শুধু কুলতলি না, কুলতলির পাশাপাশি নদী এলাকার মানুষজনের চরম বিপদ। এরপরেও কিন্তু কোনোভাবেই প্রশাসনের তেমন কোনো হেলদোল দেখা যাচ্ছে না। কারণ গ্রামবাসীরাই বলছেন যে তারা ছবি তুলে বন দপ্তরকে পাঠাচ্ছেন, কিন্তু বন দপ্তর কোনো কাজ করছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যম পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ প্রশাসন সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, যেটা যে ছবি আমরা আজকে দেখাচ্ছি। সংবাদ মাধ্যম যাওয়ার খবর যদি পুলিশের কাছে থাকে, তাহলে গাছ কাটার খবর কেন থাকছে না, বন দপ্তরের কাছে কেন থাকছে না? প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। এবং কুলতলি সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ডেভেলপমেন্টের জন্য এই এলাকা নজরদারির অভাব, সেই জন্য যে খবর সংবাদ মাধ্যমের কাছে যাচ্ছে সে খবর প্রশাসনের কাছে যাচ্ছে না। সংবাদ মাধ্যম যখন খবর দেখাচ্ছে তখন প্রশাসনের টনক নড়ছে। তবে মানুষও সচেতন হচ্ছেন, মানুষ সচেতন হচ্ছেন বলেই মানুষ যখনই এই ধরনের ঘটনা ঘটছে তারা ছবি তুলছেন, ভিডিও করছেন, অভিযোগ জানাচ্ছেন। শুনুন। ক্ষতি, ওই গাছের ক্ষতি হচ্ছে, পোঁতা করছে চর কেটে, বাধা দিতে গেলে আমাদের কথা নেয় না। এবং এই হিসেবে আমরা কিছু ফটো করে ফরেস্টারকে পাঠিয়েছিলাম, ফরেস্টার কোনো ব্যবস্থা নেয়নি। এখানে জিসিবি দিয়ে গাছ ফাছ কেটে ওই করার জন্য ওই তোমার ঘরটা সরে যাচ্ছিলো ওইদিকে। এদের এখানে সব গ্রামের প্রত্যেকটা মানুষ কম বেশি গাছ ফাছ কেটেছে, বা ওই সরু সরু গাছ মোটানো হয়, যারা রাস্তা নদী মাথা বসবাস করে আছে, তারা ওই দায় দরকারি এখান থেকে বাঁচবার জন্যে, ঘর রক্ষা করার জন্য এগুলো করি। পঞ্চায়েত কি বলছে শুনুন। পঞ্চায়েত প্রধান বলছেন যে পদক্ষেপ করা হবে, কড়া পদক্ষেপ করা হবে। শুনুন। যে আমাদের এলাকায় সবুজ অরণ্য কেটে ধ্বংস করা হচ্ছে, তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।